কয়লা পাচার মামলায় আগামী 25শে নভেম্বর আসানসোল সিবিআই আদালতে হবে শুনানি। অভিযুক্তদের আজ পেশ করা হলো আদালতে। দেখুন কি প্রতিক্রিয়া দিলেন তাদের উকিল। আগের দিন আপনারা জানেন সিবিআই চার্জ প্রপোজ করেছিল, আমরা কতগুলো সেকশন সম্পর্কে আমাদের রিজার্ভেশন ছিল, তো আজকে সেই পয়েন্টগুলোতে হিয়ারিংয়ের ডেট ফিক্স ছিল। আমরা আমাদের সাবমিশন রাখলাম, দিয়ে জজ সাহেব শুনলেন এবং 25 তারিখে চার্জ ফ্রেমিংয়ের ডেট ফিক্স করলেন। এবং কতজনের আজকে হিয়ারিং হলো? সবার আজকে হিয়ারিং হলো, সবারই হিয়ারিং হলো। প্রসিকিউশন যে সেকশনে চার্জগুলো প্রপোজ করেছিল, আমরা টোটাল ডিসচার্জ কেউই চাইনি, কিন্তু আমাদের বক্তব্য ছিল কিছু কিছু সেকশন অ্যাপ্লিকেবল নয়। সেগুলো নিয়ে আমাদের যা বক্তব্য, আমরা কিছু জাজমেন্টও দেখিয়েছি। দিয়ে শোনার পর জজ সাহেব 25 তারিখ ফিক্স করেছেন। 25 তারিখ বোঝা যাবে জজ সাহেব কোন কোন সেকশনে চার্জ ফ্রেম করছেন। টোটাল সবাই যতজন চার্জশিটের অ্যাকিউজড, সেটা 25 তারিখে জানা যাবে। আমাদের বক্তব্য আমরা রেখেছি, 25 তারিখে জানা যাবে যে আমাদের সঙ্গে সহমত হলেন না, প্রসিকিউশন যেগুলো প্রপোজ করেছিলেন সবগুলোতে ফ্রেম করবেন, সেটা জানা যাবে 25 তারিখে। আপনার যতজন অভিযুক্ত তাদের কি সরাসরি? হ্যাঁ, 25 তারিখে সবাইকে ফিজিক্যালি আসতে হবে। 25 তারিখে ফিজিক্যালি আসতে হবে। সবার ক্ষেত্রে হয়েছে যে ধারাগুলো প্রযোজ্য নয়, যারা মনে করেছে সেট অনুযায়ী, যেমন ধরুন ইন্ডিভিজুয়াল অ্যাকিউজড আছে, ইসিএল এমপ্লয়ি আছে, তারপর এইভাবে যাদের মানে এক একটা সেট অফ অ্যাকিউজডের এগেইনস্টে কিছু কিছু চার্জের ডিফারেন্স ছিল। এবার যাদের লয়াররা মনে করেছে, রিপ্রেজেন্টিং কাউন্সিলরা, যে এই সেকশনগুলো অ্যাপ্লিকেবল নয়, সেগুলো নিয়ে বক্তব্য রেখেছে। 25শে জানা যাবে যে জজ সাহেব ফাইনালি কোন সেকশনে চার্জ ফ্রেম করছেন। আগামী 25 তারিখ চার্জ গঠন। 25 তারিখ চার্জ গঠন। আসানসোল থেকে 24 ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট। এবার উৎসব জমে উঠবে, গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন। দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে।